আমরা দিল্লি হাই রোডে দাঁড়িয়ে আছি। দুজন অন্যদিকে চলে গেছিলো, আসছে, আসার পর আবার বেরোবো। সব দাঁড়িয়ে আছি আমরা এই যে। হাই গাইজ, আমাদের একটা টিম চলে এসছে। আমাদের দেবাশিস বাবু হই এখনও আসতে পারছে না। সুপ্রিয় বাবু চলে এসছে, একটু পরে ঝিঙ্কু করবে, পিছনে ঝিঙ্কু করবে। এদিকে বাবান রেডি হচ্ছে, আমি মোটামুটি রেডি ঝাকাস করে। অরিজিৎ এ হচ্ছে, একটু ব্রিজে উঠি। ছবি তোলা গেল, আসো। মোটামুটি চলে এসছি কুন্তি ব্রিজ। এটা আসবো করছিলাম, কি ইকো হচ্ছে? ওরে না, এই এখানটা ইকো হচ্ছে, দেখ কি ইকো হচ্ছে মাইরি। মানে পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি হেভি আসবে। এবার বেরোলাম, ইকো খতম। অদ্ভুত ব্যাপার, এই স্ট্রাকচারটার ভিতরে কথা বললে কি দারুণ ইকো হচ্ছে। আমরা এখানে বাইরে এই মুহূর্তে ব্রিজ। হ্যালো 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 হ্যালো, এই পুরো ইকো হচ্ছে। ব্রিজের মধ্যে আছি তো, কাঠের ব্রিজের মধ্যে আছি। চলে এলাম কুন্তি ব্রিজ, হুগলির মধ্যে অবস্থিত। টোটাল নিচে নদী। আমাদের আরও টিম মেম্বাররা অন্য দিক দিয়ে আসতে বলেছিলাম আমাদের সাথে, ওরা একটু অন্যরকমভাবে আসতে গিয়ে ঘন্টা করে ফেলেছে। যাই হোক, পয়সা পৌঁছে যাবে, ততক্ষণ আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আপাতত একটু হাঁটা হচ্ছে ব্রিজের উপর দিয়ে, বেশ ইউনিক জায়গা। চলে তো এলাম, বাদ বাকি ওদের জন্য অপেক্ষা করি। টোটাল আরও আছে 7-8 জন, আসুক, তারপর সবার সাথে হই হুল্লোড় করবো। এটা আসার জন্য অনেকক্ষণ ধরে ছিলাম। একটা জিনিস ভীষণ ভালো লাগলো, যে ব্রিজের ঢোকার যে জায়গাটা, এন্ট্রেন্সটা, ভিতরে ইকো হচ্ছে। জানি না ওটাতে ইকো দেখলাম, বাট এটাই গিয়ে ইকো হয় কি না চেক করা হয়েছে। বেশ ভালো লাগছে, অনেকদিন পর একটা অফবিট জায়গা, নদী আছে এপাশে। এখানটাও একবার দেখবো হ্যালো বলে ইকো হয় কিনা। ব্রিজটা বেশ বাউন্সি হচ্ছে, খুব বাউন্সি হচ্ছে। এবার ঢোকার পালা এখানটায়। হ্যালো হ্যালো, ওয়াও, এখানটাতেও ইকো হচ্ছে। মানে এমনইভাবে হয়তো আগেকার দিনে তৈরি, যে এখানটা দাঁড়িয়ে কথা বললে ইকো হচ্ছে। টোটাল ব্রিজটা এরকম, এখান দিয়ে টোটো ফোটো যায়। তো আমাদের টিম মেম্বার আসছে গাইজ, সবাই মোটামুটি আসছে এত দেরি করে। আমাদেরকে টেক্কা দিয়ে অন্য দিক দিয়ে আসছিল। সব পিছনে আসছে, দুষ্টু ছেলের দল সব আসছে। সে হাই, আমাদের আকাশ বাবু চলে এসছে, পিছনে ভাইডু, পিছনে এইসব মেম্বাররা আসছে। সে হাই, আমাদের লক্ষ্মী ম্যাডাম, দেবাশিস হাজির, প্রতীক দা, সো ইন্টেরিয়র টিম হাজির। সো গাইজ, সবাই চলে এসছে, আমাদের সঙ্গে টেক্কানি ছিল। পালা এখান থেকে পালা। সো আমাদের সঙ্গে বলছিল আগে থেকে আসবে, তো পারেনি, কিছু করণীয় নেই। আমরা এসে হাজির, ফটোশ্যুট রেডি, ভিডিও ব্লগ স্টার্ট। তো দ্যাট ইজ দ্য ভিউ। একটু পরে ড্রোন রেডি করছি, ড্রোন শট জন্য তৈরি থাকুন। কুন্তি ব্রিজের ওভারভিউ নেওয়ার জন্য ড্রোন শট রেডি। সবাই এসছে, একটু আডামারি, আবার আসছি ব্যাকে। তো ব্যাপারটা এইখানটা ব্যাপক লাগলো। হ্যালো, সুপার কম্পিটিশন, ইকো প্লেস। চলো, 1 2 3।
হবে না। সো ইকো জায়গা ইকো জিনিস হয়ে গেল, কম্পিটিশন সব রেডি। এই দেখে নাও সুপ্রিয় হাঁপিয়ে পড়ে গিয়ে বলছে চান করবে, চলে নামলেই হয়, চান করলেই হয়, যদি তো নেমে পড়ে। আরে সবে তো সুরার প্রতীকদা, কোথায় ছিলে দুষ্টু ছেলে? আমি কি তোমার পর? আমাদের পরে পরে আগে আগে আসবে। সবাই শুধু জল ফল ঢেলে ফেললো, আমি তো গায়ে জলই ঢাললাম না। সো ফটোশুট চলছে সবার, কে কার ফটো তুলছে বুঝতে পারছি না আমি। প্রতীকটা তুমি কিছু বলো। তুলছে না? না 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 ওই তুলছি, তুলে নিলাম ফাস্ট ফাস্ট ফাস্ট। অরিজিৎ ফাট ফাট ফাট, চল রে আমি তুলে নিচ্ছি। আমাদের সুপ্রিয় বাবু ড্রোন নিয়ে তৈরি, ড্রোন কোথায় পাঠিয়ে দিচ্ছে ভগবান জানে, দেখতে দেখতে পাচ্ছি না। ও নিচে চলে গেছে, আমরা একটু হই হই করছি, হই হই হচ্ছে। আমাদের সমস্ত তো আমাদের সমস্ত তো সবাই আমরা এখানে সবাই মিলে একটু হই 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 করছি, হই 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 করছি সবাই মিলে। আমাদের একটা ও কি নাচলো, আমাদের একটা সোশ্যাল মেসেজ সবার জন্য, ঠিক আছে? সবার জন্য সোশ্যাল মেসেজ দেখে নিন। সর্বক্ষণ হেলমেট মাস্ক, এবার পূজায় সেফটি ফার্স্ট, না দু চাকায় হেলমেট মাস্ক, এবার পূজায় সেফটি ফার্স্ট, দু চাকায় হেলমেট মাস্ক, এবার পুজোয় সেফটি ফার্স্ট, দু চাকায় হেলমেট মাস্ক, এবার পুজোয় সেফটি ফার্স্ট, দু চাকায় হেলমেট মাস্ক, এবার পুজোয় সেফটি ফার্স্ট। আরে দু বলা গেল কোথায়? সো দু চাকায় হেলমেট মাস্ক, এবার পুজোয় সেফটি ফার্স্ট, 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 দু চাকায় হেলমেট মাস্ক, এবার পুজোয় সেফটি ফার্স্ট। বলা হচ্ছে না হেলমেট ছাড়া দু চাকায় হেলমেট। কিছু করার নেই, আমরা চেষ্টা করি যতটা সবাইকে এই আওতায় আনার চেষ্টা করছি, যাতে সবাই হেলমেট অন্তত এই এটা যাতে হেলমেট পরে সবাই একটু যায়। কিন্তু ম্যাক্সিমাম আপনারা এখানে দেখছেন লোকাল জায়গায় সবাই হেলমেট ছাড়াই পাস আউট করছে।
তো আমরা আমাদের দিক থেকে চেষ্টা করি সবাইকে এই মেসেজটাই দিই যাতে হেলমেট পরে সবাই গাড়ি চালাক। কারণ আমরাও এত দূর থেকে এসেছি, আমরা প্রত্যেকটা মেম্বার হেলমেট ক্যারি করে এসেছি। মাথার উপরে এই যে ফ্যান চলছে, কি আরাম। মন্দির ফন্দির আছে পাশে, চলো চলো আমরা নিচ্ছি এখানকার যে ক্লাব, সেই ক্লাব আমাদের। আমি আরেকবার দাদার সঙ্গে আরেকবার পরিচয় করে দিই। দাদা আরেকবার নামটা বলে নাও। রঘুনাথ হালদার। ক্লাবের নামটা একবার বলো। রামনগর অরুণোদয় সংঘ। এই ক্লাবের ইনি সদস্য। আমাদের জন্য জায়গা করে দিলেন, একটু বসার জায়গা। আমরা সবাই মিলে এখানে বসে একটু খাওয়ান দাওয়ান করবো। এই যে সব ভূতের মতো সবাই বসে পড়েছি। ঢোকো ঢোকো ঢোকো। তো আমরা এখানে একটু হই হুল্লোড় করে বসে খাওয়ান দাওয়ান করবো, এই জন্য একটা ছোট্ট জায়গা। আনএক্সপেক্টেড পিকনিক চলছে। আমি কি বসতে জায়গা পাবো না? বসতে হবে না, ছাড়ো। এখানে আমি এইখানটাই বসে পড়বো, অসুবিধা নেই। খালি হেলমেটগুলো সবাই একটু রেখো। সব হই হুল্লোড় হচ্ছে। অসাধারণ পিকনিক, অসাধারণ পিকনিক। কেন দাঁড়া, খাবো পাত্তা দাঁড়াও, এখন খাওয়া দাওয়া চলছে। এই কোথায় বসবো? আমি ভালো জায়গা পেয়ে গেছি। আমি এখানে মাংস ঝুনঝাল পড়ে যাচ্ছে। না না ঠিক আছে, একদম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমরা আছি, সবাই আছে এখানে। কে নেই? কোথায় গেল? ডাকো ডাকো ডাকো। আচ্ছা এবার যার যার লাগবে এই সব বাটির বসানো আছে, শেষে তেমন ভাবে নিয়ে নেবে যার যা লাগবে। এখানে এই যে ব্রিজটা আছে, কুন্তি ব্রিজের এই যে কাঠের পোল, এখানে দেখতে পাচ্ছেন যে দুদিকে গাছ আছে। ঠিক আছে, সব থেকে অনেক পুরনো ব্রিজ। এই যে ব্রিজের সঙ্গে যে গাছটা আছে, ব্রিজটার নাম হচ্ছে কুন্তি গাছ উড়ান ব্রিজ। তো এই ব্রিজের এই যে ক্যান্টিলিভারগুলো লাগানো আছে, আলটিমেট গাছেরও ক্ষতি, গাছেরও প্রাণ আছে, আমরা প্রত্যেকে জানি। এই ব্রিজটার জন্য গাছের প্রবলেম হচ্ছে প্রথম কথা। আর ইন ফিউচার ব্রিজটার কোনো না কোনো জায়গায় ক্ষতি হচ্ছে। এটা যদি একবার প্রশাসনিক কর্তাদের নজরে আসে, আমার মনে হয় এটা একটু ভালো হবে। তাহলে গাছের পক্ষে উপকার, ব্রিজের পক্ষে উপকার। ব্যাপারটা বলো। এই ব্রিজটা পুরো এই রেলিং এর উপরেই চলে। হ্যাঁ, এই যে চারটে রেলিং, দুদিকে দুটো করে, এই রেলিংটা পুরো চেপে দিচ্ছে গাছটাকে। আচ্ছা দিচ্ছি, ওটাই মাইকটা খুলবো। খোলো তো, চেপে বসে আছে মালটা। পুরো ব্রিজের রেলিংটাকে চেপে ধরেছে, যার জন্য এই ব্রিজটার বহুত ক্ষতি হচ্ছে। এই যদি কোনো রকম এই অ্যাঙ্গেল দুটো পড়ে যায় তাহলে পুরো ব্রিজটাই নষ্ট হয়ে যাবে। এই দিকের গ্যাপটা দেখুন, আপনি 2 আঙুল পাবেন। ওদিকের গ্যাপটা দেখুন, একটা আঙুল ঢুকছে না, কি অবস্থা হয়ে গেছে। মানে পুরোটাই 2 আঙুল ছিল, এই গ্যাপটা পুরোটাই 2 আঙুলের কাছাকাছি ছিল, কিন্তু এইটা পুরো চেপে একটা কেড়ে আঙুলও ঢুকছে না। ব্রিজটার কি পজিশন হচ্ছে? আলটিমেট পুরো ব্রিজটা অ্যাকচুয়ালি তো ঝুলন্ত ব্রিজ। কোনো কারণে যদি গাছটার জন্য ব্রিজটার ক্ষতি হয়, এই ব্রিজটা আমরা যতটা জানি সিরাজদৌল্লার আমলের ব্রিজ, আজকের নয়। একটা স্মৃতি, যদি ব্রিজটা নষ্ট হয়ে যায় সবারই ক্ষতি। হ্যাঁ, সবাই আমরা চাই যদি এইটা যদি কোনো প্রশাসন কর্তাদের নজরে এসে এইটা কাজটা করে, তাহলে ব্রিজটার পক্ষে খুবই উন্নতি কাজ হবে। এইখানে পুরো ব্রিজের যে টানাটা আছে, এই টানাটা পুরো গাছের সাথে লেগে আছে। আজকের এই যে গাছের যে নিচে যে জলটা টানে, এই জলটা টেনে টেনে কিন্তু নিচের যে অ্যাকচুয়াল লোহাটা আছে, লোহাটা কিন্তু রাস্ট পড়ে যাচ্ছে ভিতরে ভিতরে। এটা হয়তো আমরা কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে এটা রাস্ট পড়ে যাচ্ছে। রক্ষণাবেক্ষণের একটু তো প্রয়োজনীয়তা আছে, অবশ্যই আছে। ঐতিহাসিক ব্রিজ, আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজের উপর দিয়ে কাতারে কাতারে মানুষ এপার থেকে ওপার নদী পারাপার করে। তো এটা যদি রক্ষণাবেক্ষণের জায়গায় না যায়,
তাহলে ভবিষ্যতে আমরা একটা সুন্দর ঐতিহাসিক ঐতিহ্য হারাবো। সবথেকে ভালো লাগে ব্রিজের ভিতরে যখন প্রবেশ করছি, ইকো পয়েন্টটা ভীষণ ভালো। তো ওভারঅল আমরা আজকে এখানে ঘুরতে এসেছিলাম, ভীষণই ভালো লেগেছে এই খন্তিহাট ব্রিজ। কিন্তু এই ব্রিজের রক্ষণাবেক্ষণে কোথাও না কোথাও একটু ত্রুটি আছে, যেটা আমাদের এখানকার স্থানীয় মানুষ জানাচ্ছে। এটা যদি কিছু করা যেতে পারতো, আমার মনে হয় প্রশাসনের এটা একটু দেখা উচিত। এই যে গাছগুলো সাপোর্ট নিয়ে নিচ্ছে ব্রিজের ক্যান্টিলেভারগুলোতে, কোথাও না কোথাও আজ হোক আরও সময় যত বাড়বে তত এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে। এই ব্রিজের টানা দেওয়া যে লোহার লকগুলো আছে, এটা আমি প্রশাসনদেরকে বলবো, যারা আছেন এই ব্যাপারগুলো দেখাশোনা করেন, তাদের নজর কাড়ার চেষ্টা করব, যাতে এই জায়গাটা আরও ডেভেলপ করে ঠিকঠাক করা যায়, যাতে এই ব্রিজটা যাতে না নষ্ট হয়ে যায়, এই ঐতিহাসিক সম্পত্তিটা। বাই বাই খন্তিঘাট। গেটের করে এই জিনিসটা বাজে করে দিয়েছে। ভিতরে ফটোশ্যুট করা যাবে না, বারণ করা হলো, তো বাইরে থেকেই তুলে দিচ্ছি। সবাই এখানে আছে, রাধাকৃষ্ণের মন্দির, ভিতরে ফটো তুলতে বারণ। ম্যাক্সিমাম মন্দিরেই এখন এই ব্যাপারটা থাকে, কোনো অসুবিধা নেই। বাইরে থেকেই আমরা তুলে নিচ্ছি, সব মেম্বাররা ফটো তুলে নিচ্ছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গা, কিন্তু ভিতরে ফটো তুলতে দেবে না। যিনি পুরোহিত আছেন, ব্যাপারটা খুব বাজে ব্যাপার হলো। আমরা এখানে এতটা এসেছি, উনি এসে আগে বলছে 15 বাক্সের প্রণামী দাও, তো দিচ্ছি দাঁড়ান। যেহেতু 15 বাক্স দিতে দেরি হলো, উনি বলছেন এখানে ফটো নেওয়া যাবে না। তো এখানে একটা এত সুন্দর পরিবেশ, আমরা দূর দূর থেকে আসি, বিভিন্ন জায়গায় ভিজিট করি। তো এই মন্দিরের যারা ট্রাস্ট আছে, আমি জানি না এখানে কে বা কারা আছেন, আমি এটুকুই বলবো যে যাকে পুরোহিতের জায়গায় বসিয়েছেন লোক হিসেবে মোটেই ভালো নয়। একটা মানুষকে সঙ্গে এক নজরে কথা বললে বোঝা যায় যে সেই মানুষটা কীরকম। উনি আগেই বললেন 15 বাক্সে পয়সা দাও, তো আমি যেহেতু বললাম খুঁজো নেই, দিচ্ছি। আমরা অনেকজন আসতে বললো না তাহলে ফটো তোলা যাবে না, ফটো তুলবেন না। উনি বললেন উনি এখানে এই মুহূর্তে জায়গায় বসে রাধাকৃষ্ণের সামনে বসে আছেন। রাধাকৃষ্ণের মন্দিরে এইরকম একটা এহেন ব্যবহার, এটা আনএক্সপেক্টেড। আমাদের ব্যাপারটা ভালো লাগলো না। আমরা এই ভিডিওর মাধ্যমে তীব্র ধিক্কার জানালাম ব্যাপারটা নিয়ে। এই মুহূর্তে আমরা হংসেশ্বরী মন্দির
হংসেশ্বরী মন্দিরে আছি। এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির। আমরা অনেক সময় ধরে এলাম, দিনের বেলা এলে হয়তো একটু ভালো ভিউ পেতাম। যাই হোক, রাত্রিবেলার ভিউটা অসাধারণ। প্রচুর লোক, একটু আগে ঢাকঢোল বাজছিল, শেষ হলো। গেট বন্ধ হলো, গেট বন্ধ করে দিল, গেট বন্ধ করে দিল। ও ও কখন খুলবে? মাকে ভোগ দিচ্ছে। ও কখন খুলবে আবার? আমরা এই মুহূর্তে হংসেশ্বরী মন্দিরে। মায়ের মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, আবার খোলা হয়েছে। জুম করে নিচ্ছি। আমরা স্পেস নেই, আমার স্পেস এটা মন্দিরের ভিতরের ইন্টেরিয়ার জায়গা। প্রচুর মানুষ এসছেন, দেখতে পাচ্ছেন। আমাদের একটু দেরি হয়ে গেল। দাদা একটু দেখি। কি হচ্ছে? তো গাইস, আমাদের মন্দিরে ঘোরার পর্ব শেষ। বুঝতেই পারছেন রাত্রির বেলা হয়ে গেছে, রাত্রির অনেকটা হয়ে গেছে। আমরা মন্দিরের আলোতে শ্যুট করছি। আমি ভিতরে মন্দিরে গিয়ে মন্দির ঘুরে এলাম, মন্দিরে ঠাকুরকে নমস্কার করে এলাম। আমাদের ইন্টেরিয়ার টিম ওখানে সবাই মিলে হোল্ড করছে, ওয়েট করছে। তো আবার করে বেরিয়ে যাব। তো অনেকক্ষণ এটা আসবো অনেকদিন ধরে আসবো, তো আশা হয়ে উঠছিল না। তো যাই হোক, খুব ভালো, হ্যাপি মন্দিরটায় আসতে পারলাম। কিন্তু নেক্সট টাইম আবার মন্দিরে আসব। এটা সন্ধে হয়ে গেছে, এই জন্য আসতে পারিনি। অনেক সন্ধে হয়ে গেল, আমাদের একটা গাড়ি প্রবলেম হয়ে গেছিলো, তো যেই কারণে আমাদের আসতে দেরি হলো। তো যাই হোক, ওভারঅল ট্রিপটা আমাদের খুব ভালো হয়েছে। আমাদের টোটাল ইন্টেরিয়ার টিম খুব ভালোভাবে আমরা ঘুরেছি। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি টোটাল ওভারভিউটা। খুব হই হুল্লোড় চলছে আমাদের ওখানকার টিম, বুঝতে পারছি বিভৎস হই হুল্লোড় করছে। তো তারা ঘুরে এলাম। ম্যাডাম কিছু বলো। কি আর বলবো, এবারে তো বাড়ি যাওয়ার পালা। এতক্ষণ ঘুরে ঘুরে সব হয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেলাম, শান্ত হয়ে গেলাম, পিছনে কে পরিশ্রান্ত হয়ে গেছে। চলো, কি বল সুপ্রিয় খুঁজে পাচ্ছে না হেলমেট পরে। সুপ্রিয় আমরা কোথায়? সুপ্রিয় ড্রোন কোথায়? ড্রোনটা বার কর একবার, ড্রোনটা বার কর। সো গাইস, বাই 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 বাই। কতবার বাই বাই বলবো ভাই, রাত্রি হয়ে গেছে। চলো নো নো, দেখাই যাচ্ছে না। ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট। চা এখানে খেলায় জমে পড়েছে, জমে গেছে প্রচুর স্লিপ। আমি চারা খাই, চারা খাই, চারা খেতে হবে।